বিছানার চাদর গায়ে পেঁচিয়ে গুটিসুটি মেরে বসে আছে এক কিশোরী। চাদরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ। চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। অন্ধকার রাত টিমটিম করে জ্বলছে, মোমবাতিগুলো পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন সুগন্ধি ফুল। বারান্দায় ইজি চেয়ারে বসে একের পর এক সিগারেটের পোড়াচ্ছে জিয়ান। জিয়ান রেজা চৌধুরী সদ্য পাইলটে জয়েন করেছে। বয়স 28-এর কোটায় হলেও দেখতে 25 বছরের যুবক। লম্বা চৌড়া শরীর, উজ্জ্বল বর্ণের গায়ের রং, ধূসর রাঙা চোখ। কিছু সময় পর উঠে এসে কিশোরীর সামনে বসল, সিগারেটে শেষ টান দিয়ে ধোয়া নয়নার চোখে মুখে ছাড়ল। মোবাইলের টর্চ অন করে বলে, বিয়ে হলে স্বামীর আদর সহ্য করতে হয় তা জানো না। নয়না চুপ করে আছে, শরীরের অসহ্য ব্যথা, চোখ থেকে টুপটুপ করে অশ্রু ঝরছে। বয়স কত তোমার? নাম কি? নয়না তবুও চুপ করে আছে। চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ঝরছে। জিয়ান রেগে বলে, বোবা নাকি কি জিজ্ঞেস করছি, উত্তর দাও। নয়না তবুও মুখ থেকে কথা বের করল না। জিয়ান নয়নার বাহু ধরে বলে, নাম জিজ্ঞেস করছি তো উত্তর দাও। নয়না কাপা কাপা কণ্ঠে বলল, শুনয় না। তোমার বোন কোথায়? নীলাঞ্জনা কোথায়? আমি জানি না। আমাকে বিয়ে কেন করলে? কবুল কেন বললে? তোমাকে শোপিসের মতো সাজিয়ে রাখার জন্য বিয়ে করিনি, ভালো না বাসি, আমি প্রাপ্ত বয়স্ক পুরুষ, আমার শারীরিক চাহিদা আছে, সেটা তো বউ হিসেবে তোমাকে পূরণ করতে হবে। কবুল যখন বলেছ তখন তো আর নিস্তার নেই। বলেই নয়নাকে আবার কোলে তুলে নিল। নয়না কাঁদো কাঁদো কণ্ঠে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর সহ্য করতে পারব না, অনেক ব্লাড আসছে। আমার শরীরও ব্যথা হচ্ছে, প্লিজ ছেড়ে দিন। আর ব্যথা দেবেন না ভাইয়া। বয়স কত? ছেড়ে দিন আমাকে, আমি সত্যি বলছি আমি মরে যাব। জিয়ান নয়নাকে বেডে রেখে লাইট অন করল। নয়না আরও ভালো করে নিজের শরীরে চাদর প্যাঁচিয়ে নিল। এলোমেলো চুল, ফর্সা চেহারাটা লাল হয়ে আছে। চোখে লেপ্টে আছে কাজল, ঠোঁট জোড়া ফুলে উঠেছে। মেয়েটাকে দেখে এবার মায়া হচ্ছে জিয়ানের। জেদের বসে এইটুকু মেয়ের সাথে জোর জবরদস্তি করা হওয়া উচিত হয়নি। জিয়ান নরম স্বরে বলল, এখনও ব্লাড আসছে? নয়না মাথা নাড়িয়ে সম্মতি জানাল। ওয়াশরুমে যাও আর চেঞ্জ করে আসো। নয়না উঠতে যেয়ে হোঁচট খেয়ে পড়ল। জিয়ান নয়নাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসল। নয়নার শরীরে পানি লাগতেই শরীর জ্বলে উঠল। জিয়ান নয়নাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়ে বাহিরে চলে আসল। বেডের পাশে বসে নিজের ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি সুন্দর হাস্যোজ্জ্বল মুখখানা! কে বলবে এই মেয়েটি তাকে চরমভাবে ঠকিয়েছে? আসলেই কি স্বার্থের দুনিয়ায় ভালোবাসা ঠুনকো! এর মধ্যেই শীতে কাঁপতে কাঁপতে জিয়ানের একটু দূরে দাঁড়িয়ে নয়না বলে, আমার প্যাড লাগবে। আমি কি তোমার চাকর, আমাকে কেন বলছ? নয়না জিয়ানের ভয়ে আরও দুকদম পিছিয়ে যায়, যার ফলে নয়নার কাঁধ থেকে চাদর সরে যায়। ফর্সা কাঁধে লাল তিলটা জ্বলজ্বল করছে। জিয়ান চোখ রাঙিয়ে বলে, তুমি কি ড্রেসও পরতে পারো না? এখন সেটাও আমাকে পরিয়ে দিতে হবে? নয়না চাদর শক্ত করে ধরে বলে, আমার ড্রেস তো বাসায়। তাহলে তুমি এখানে কেন এসেছ? নয়না কিছু বলবে তার আগেই জিয়ান নয়নার দিকে একটা টি-শার্ট আর জিন্স বাড়িয়ে দিয়ে বলে, আজকের মতো ম্যানেজ করো, কাল এক ব্যবস্থা করব। কিন্তু প্যাড? প্যাড দিয়ে কি করবে? নয়না পায়ের নখ দিয়ে দেয়ালে আঁচড় কাটছে। বলো। পিরিয়ড। প্রথমবার তো, তাই ব্লাড বের হয়েছে, এখন আর বের হবে না। চুপচাপ এগুলো পরে শুয়ে থাকো। নয়না ওয়াশরুমে এসে টি-শার্ট পরতেই হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে গেল। 6 ফুট লম্বা চওড়া বডির টি-শার্টের ভেতর নয়না ছানাপোনা। জিন্সটাও পরে দুহাতে ধরে আবার রুমে আসল। জিয়ান নয়নার দিকে একবার তাকালো, তাকিয়ে কোনমতে নিজের হাসি চেপে রেখে বলে, বাপাশে শুয়ে পড়ো। নয়না চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে পড়ল। মাহফুজা বেগম বালিশে মুখ গুজে ফুপিয়ে কেঁদেই চলেছে। মাহবুব তালুকদার এবার উঠে বসলেন, বেড সাইড সুইচ টিপ দিয়ে লাইট অন করলেন, ধমকের সুরে বললেন, সেই কখন থেকে মরা কান্না করছ, তা মরেছেটা কে? এই বাচ্চা মেয়েটাকে চোখের সামনে থেকে নিয়ে গেল, আর তুমি বলছ কে মরেছে? মাহফুজা কতবার বলেছি, মেয়ের জন্মই হয় পরের ঘরের জন্য। আজ না হয় কাল পাঠাতেই হতো। তাই বলে আমার বাচ্চা মেয়েটাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিবে? আমি যা করেছি এই তালুকদার বংশের মান সম্মান আর ভালোর কথা চিন্তা করেই করছি, আর তাছাড়া ছেলেও ভালো আর বংশীয়। সব সময় তুমি ভালোই করো, তবে সেটা তোমার ভাইয়ের জন্য নয়তো তার পরিবারের জন্য। কিন্তু শেষবে আমার মেয়েটাকে কেন কুরবানি দিলে? আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে আমার কাছে আলাদা না। নীলাঞ্জনা একটা ভুল করেছে, তার ভুলের জন্য আমরা শাস্তি দেব, কিন্তু সমাজের মানুষের কাছে নিজের মেয়ের সম্মান নিয়ে কথা উঠুক সেটা তো হতে দিতে পারি না।
নাজিম চৌধুরী যেমন নাম তেমন তার দাপট, তার একমাত্র ছেলে জিয়ান রেজা চৌধুরী। যদি তাদের প্রস্তাবে রাজি না হতাম তাহলে সমাজে মুখ দেখানোর মতো অবস্থা তারা রাখত না। বাহহ, নিজের ভাইয়ের মেয়ের সম্মান রক্ষা করার জন্য নিজের মেয়ের জীবন বলি দিয়ে দিলে। বলি কেন বলছো মেয়ে আমার ভালো থাকবে? তা তো থাকবেই। এখনও এসএসসি গণ্ডি পেরোতে পারল না সেই মেয়েকে এক প্রাপ্তবয়স্ক পাইলটের গলায় ঝুলিয়ে দিয়ে বলছে মেয়ে আমার ভালো থাকবে। তুমি কি সত্যি সুনয়নার নিজের বাবা? এমন বাবা যেন কোনো মেয়ের না হয়। হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে স্বার্থপর বাবা। তুমি মনে রেখো, আমার মেয়ের শরীরে একটু আঁচড় লাগলে আমি কাউকে ছেড়ে দিব না, জেলের ভাত খাওয়াবো, সবাইকে ভুলে যাব কার সাথে আমার কি সম্পর্ক। মাহবুব তালুকদার উঠে এসে বারান্দায় দাঁড়ালেন। রাত বাজে 1:25। এখন কি কল করা ঠিক হবে? 7-5 ভাবতে ভাবতে কল করেই বসলেন নাজিম সাহেবকে। নাজিম সাহেব ভ্রু কুঁচকে কলটা রিসিভ করলেন, গম্ভীর কণ্ঠে বললেন, এখন আর কি বলার বাকি আছে তালুকদার সাহেব? রাগ অভিমান করাটা স্বাভাবিক, কিন্তু ভাগ্যের খেলা আমাদের তো বোঝা দেয়। যেটা বলার জন্য কল করেছেন সোজা সেই পয়েন্ট আসুন। আমার মেয়েটা নাবালিকা, এখনও তার 18 বছর হতে 2 বছর বাকি। আপনার ছেলেকে বলবেন আমার মেয়েটার সাথে যাতে কোনো রকম খারাপ কিছু না করে। নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার সময় মনে ছিল না? এখন নিজের ছেলেকে এসব আমি কোনো মুখে বলব? ভাই, আমার মেয়েটাকে নিজের মেয়ে মনে করে একটু খেয়াল রাখেন। নাজিম সাহেব কল কেটে দিয়ে বলে, নাইস জোকস, একটা 27 বছরের যুবকের বউ কিনা নাবালিকা। মিতা বেগম বললেন, কি বলো? তাহলে যাও ছেলেকে আটকাও, রাগের বসে মেয়েটার সাথে কি না কি করে ফেলবে। তোমার ছেলের রাগ তোমার অবশ্য জানা, কতবার বলেছি এই মেয়েকে বিয়ে করতে হবে না, না করবেই করবে। কি হলো রেজাল্ট? মেয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেল। শেষে কি হলো? তারা আরেকটা মেয়েকে আমাদের ছেলের গলায় ঝুলিয়ে দিল। এবার যা হওয়ার হোক, তুমি চুপচাপ ঘুমাও। এইসবে বাচ্চা মেয়েটার কি দোষ? ও তো ভিকটিম, সবাই ওর উপর চাপিয়ে দিল সব। চলবে। পরের পর্ব দেখার জন্য অপেক্ষা করুন, তাড়াতাড়ি আসবে। আর তার আগে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ, বেশি বেশি শেয়ার করুন।